ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আজকে আপনি নির্বাচিত হওয়ার পরে প্রথমে আপনার নিজের ব্যানারগুলো পরিষ্কার করার কার্যক্রম হাতে নিয়েছেন। বিষয়টি আসলে আপনি কীভাবে মাথায় এলো, আপনার আসলে কেন এর উদ্দেশ্যটা কি? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমরা যখন যে কাজটা করি সেখানে কিছু পরিবেশ নষ্ট হয় বা নোংরা হয়, আবর্জনা হয়। আপনারা দেখেছেন যখন আমাদের নেতা জনাব তারেক রহমান 25 ডিসেম্বর বাংলাদেশে এসেছে, 300 ফিট আমরা সমাবেশ করেছি এবং সমাবেশের পরদিন 25 তারিখ পর থেকে 26 তারিখ সকাল থেকে কিন্তু আমরা সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। যেখানে গাছ নষ্ট হয়েছিল সেখানে গাছ আমরা নতুন করে আমরা রোপণ করেছি। শুধু রোপণ করে শেষ করিনি, সেই জায়গাগুলো আমরা সেগুলো এখনও পরিচর্যা করছি। এখন একটা জাতীয় নির্বাচনে পোস্টার ফেস্টুন লাগবে, এটা স্বাভাবিক। এটা আইনত কোনো দণ্ডনীয় বা আইনত অপরাধ না। কিন্তু আমরা যেহেতু পোস্টার ফেস্টুন লাগিয়েছি, তো আমরা স্বাভাবিক কারণে সেগুলো পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ এই পরিবেশটা যদি নষ্ট হয়, মানুষ যদি সেগুলোর জন্য কষ্ট পায়, তাহলে সে দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এবং সেই দায়বদ্ধতা থেকে কিন্তু যেহেতু এই পোস্টার ফেস্টুন আমার এবং আমার কর্মীরা লাগিয়েছে বা আমি আমার প্রয়োজনে লাগিয়েছি, এখন আবার জনগণের প্রয়োজনে আমি সেগুলো রিমুভ করব। এবং পরিবেশটা যাতে কোনোভাবে নোংরা না হয়, পরিবেশটা যাতে কোনো রকম দূষণ না হয়, সেদিকে দৃষ্টি রেখে আমি এই কাজগুলো করবো ইনশাল্লাহ। নেতাকর্মীদেরকে আগে নির্দেশনা দিয়েছি, সে নেতাকর্মী গতকালকে থেকে শুরু করেছে। আপনারা দেখেছেন। আমি আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা 18 সনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারবো। একটা প্রশ্ন যে আপনার ইশতেহারে সর্বপ্রথম কোন কাজটিতে আপনি হাত দেবেন? এখানে অনেক ধরনের প্রবলেমস আছে। ধরেন আমি যেটা বলতে চাই, মানুষ কি চায়? মানুষ সর্বপ্রথম নিরাপত্তা চায়। এই যে দীর্ঘদিন মানুষ বিভিন্নভাবে অনিরাপত্তা ভুগছে, আমি সমাজটাকে ঐক্যবদ্ধ করতে চাই এবং সামাজিক নিরাপত্তাটাকে কনফার্ম করতে চাই। সামাজিক নিরাপত্তা যদি আপনার থাকে, তাহলে অন্যান্য সমস্যাগুলো এমনি অনেক ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো এখানে অনেক ধরনের সমস্যা আছে, যেমন যানজটের সমস্যা আছে, এখানে গ্যাসের সমস্যা আছে, এখানে আপনার মাদকের সমস্যা আছে। সমস্যা কিন্তু শেষ নাই। যখন যে সমস্যাটা সামনে আসবে, কোনটা প্রায়োরিটি বেসিসে করতে হবে সেটা আমরা দেখব এবং সেভাবে জনগণের সাথে কথা বলে। আমি বারবার একটি কথা বলছি, আমার একার পক্ষে কোন জায়গায় কী সমস্যা সেটা জানা খুব দুরূহ ব্যাপার। আমি জনগণকে সেখানে সম্পৃক্ত করব, আমাদের দলীয় নেতাকর্মীদেরকে সেখানে সম্পৃক্ত করব। জনগণ যেটা ফার্স্ট প্রায়োরিটি বেসিসে করতে বলবো আমরা সেটাই করব।